ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن المؤمن يرى ذنوبه كأنه قاعد تحت جبل يخاف أن يقع عليه وإن الفاجر يرى ذنوبه كذباب مر على أنفه فقال به هكذا أي بيده فذنبه عنه رواه البخاري। হাদিসের অনুবাদ হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে মুমিন নিজের গুনাহকে এইরূপ ভারী মনে করে যেন একটি পাহাড়ের নিচে বসে আছে আর পাহাড়টি তার উপর পড়ার আশঙ্কা করছে, আর পাপী ব্যক্তি নিজের পাপকে এইরূপ হালকা মনে করে যেন একটি মাছি তার নাকের উপর বসলো, হাত দিয়ে নাড়া দিল, ফলে মাছি সরে গেল। এই হাদিসটির ব্যাখ্যা এবং বিশ্লেষণ হচ্ছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নসিহত করতেন, হে আয়েশা, তুমি ছোট গুনাহ থেকেও দূরে থেকো, অর্থাৎ গুনাহ ছোট হলেও তুমি তা করবে না, কেননা আল্লাহর নিকট ছোট গুনাহের হিসাবও দিতে হবে। উল্লিখিত হাদিস থেকে বোঝা যায় গুনাহের সঙ্গে ঈমান ও কুফরের পরস্পর বিরোধী সম্পর্ক। একজন মুমিন ছোট থেকে ছোট গুনাহ থেকে নিজেকে বিরত রাখবে। গুনাহ যত ছোটই হোক না কেন মুমিনের নিকট এটা অনেক বড় বোঝা মনে হবে, পাহাড়ের মতো ভারী মনে হবে। যখন ঈমান দুর্বল হয় তখন গুনাহকে সহজ মনে হয়, গুনাহের কাজকে অত ভারী কিছু মনে হয় না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে তোমরা এমন অনেক কাজ করো যা তোমাদের দৃষ্টিতে চুলের চেয়েও বেশি চিকন ও হালকা মনে হয়, অর্থাৎ এসব কাজে তোমরা কোনো কিছু মনে করো না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা এই পাপগুলোকে অনেক মারাত্মক মনে করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উক্ত হাদিসের উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।